আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা এই বিটস গাড়িটা এলপিজি কনভার্সন করব। বিটস গাড়ি কিন্তু দুইটা ক্যাটাগরি হয়, একটা হলো 3 সিলিন্ডার, একটা হলো 4 সিলিন্ডার। আমরা যেটা এখন কাজ করতেছি এটা হলো 3 সিলিন্ডার। দেখাচ্ছি আসলে 3 সিলিন্ডার। আমি কাস্টমারে জিজ্ঞেস করছিলাম 3 সিলিন্ডার না 4 সিলিন্ডার, উনি বলতে পারতেছিলেন না। 3 সিলিন্ডার হচ্ছে এই যে 3টা কয়েল বা 3টা প্লাগ থাকবে, এটা হলো 3 সিলিন্ডার। আর যেটা 4 সিলিন্ডার এটা 4টা কয়েল বা 4টা প্লাগ থাকবে, ঠিক আছে? এটা হলো 3 সিলিন্ডারের। আমরা চাকা সিলিন্ডার দিয়ে করব ডোনাট, যেহেতু এই গাড়িটার পিছনে জায়গা খুব কম, যার কারণে এটা চাকা সিলিন্ডার ইউজ করব। স্পেয়ার চাকাটা আমরা খারাপভাবে এখানে দাঁড়া করিয়ে দিব, যাতে আপনার চাকাটা কোনো দিকে হেলে দুলে শব্দ না করে। এটা হচ্ছে বিটস গাড়ি। এখনো পর্যন্ত আমরা কোনো মাল বসাইনি, এই পিঠটা বসানো শুরু করলাম। আর আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন বিটস গাড়ি যদি কিনেন, চেষ্টা করবেন 4 সিলিন্ডার গাড়ি কেনার জন্য। 4 সিলিন্ডার গাড়ি কেনার জন্য কারণ হচ্ছে এই 3 সিলিন্ডার গাড়িগুলো একবার পুরা 100% স্মুথ হয় না। স্মুথ হয় না মানে এটা তেলেই স্মুথ না, যেমন তেলে কিন্তু মানে টান দিলে কিন্তু একটু 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 কাঁপে, এরকম শেক করে। এলপিজিতে যেহেতু শক্তি বেশি মানে টান বেশি এবং স্মুথও বেশি হবে। তেলের চেয়ে তেলে যে একটু হালকা কাঁপে এটাও ঠিক হয়ে যাব, স্মুথ হয়ে যাব। কিন্তু বাট 3 সিলিন্ডার একদম গাড়িগুলা আপনার টান দিতে গেলে অতটা স্মুথ না। কারণ হচ্ছে এটা 3টা সিলিন্ডার, 2টা সিলিন্ডার উপর উঠতেছে, একটা সিলিন্ডার নিচে নামতেছে, আবার 2টা সিলিন্ডার উপর উঠতেছে, একটা সিলিন্ডার নিচে নামতেছে, বা 2টা সিলিন্ডার নিচে নামতেছে, একটা সিলিন্ডার উপর উঠতেছে। সেক্ষেত্রে এটা পুরো ব্যালেন্স না। ব্যালেন্স হচ্ছে 2টা সিলিন্ডার নিচে নামবে, 2টা সিলিন্ডার উপর উঠবে, তাহলে ব্যালেন্স হইলো আর কি। এই গাড়িগুলা এই ক্র্যাঙ্ক পজিশনটা এতটা মানে পারফেক্ট ব্যালেন্স না, ইমব্যালেন্স, যার কারণে এটা একটু কাঁপুনি থাকেই। আপনারা চেষ্টা করবেন 4 সিলিন্ডার বিটস গাড়ি কিনবেন, 4 সিলিন্ডার, এই জিনিসটা খেয়াল রাখবেন। হ্যাঁ, 3 সিলিন্ডার হলে অনেকে ধারণা যে 3 সিলিন্ডার যদি আমি কিনি 1000 সিসি আমার ফুয়েলটা কম খাবে। আমরা দেখলাম কোনোভাবেই কম খায় না। 4 সিলিন্ডারে যা খায় এই 3 সিলিন্ডারে তাই খায়। এই কারণে আপনারা কোনো সময় এটা চিন্তা করে কিনবেন না যে আমি 3 সিলিন্ডার নেই আমার কম খাবে, 1000 সিসি নেই, সিসি একটু কম নেই কম খাবে। আসলে ভুল, এটা ধারণা ভুল, বাস্তবতা ভিন্ন। লজিকে অনুযায়ী যে হ্যাঁ মনে হচ্ছে যে আমার একটা সিলিন্ডার কম কম খাবে, কিন্তু বাট আসলে কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। বাস্তবতা হচ্ছে আপনার এই 4 সিলিন্ডারটাই ভালো চলে, স্মুথ চলে, এবং 4 সিলিন্ডারটাই আপনার ফুয়েল কনজাম্পশন কম হয়। 3 সিলিন্ডারটা আর 4 সিলিন্ডারটা সেম ফুয়েল খায়, সেম। এই কারণে কেনার সময় আপনারা চেষ্টা করবেন বিটস গাড়ি কিনলে 4 সিলিন্ডার গাড়ি কেনার চেষ্টা করবেন। এতে এসিটাও ঠান্ডা ভালো পাবেন, স্মুথটাও ভালো পাবেন, টাইনাও আরাম পাবেন, ঠিক আছে? আর কি হয়, সমস্যা কি হয় এই 3 সিলিন্ডারের কারণে? সমস্যা হচ্ছে এই ইঞ্জিনগুলা যত সিসি কমের দিকে যাবেন, এই ইঞ্জিনগুলা দেখা গেল একটু লোড পড়লেই তাড়াতাড়ি এটা দুর্বল হয়ে যায়, ইঞ্জিনটা খুব দ্রুত দুর্বল হয়ে যায়। মানে একটা 4 সিলিন্ডার ইঞ্জিন যেমন আপনার 5-7 বছর চালাইতে পারতেছেন, 10 বছর পরেও দেখা যাচ্ছে মোবিল খায় না, কিন্তু এগুলো দেখা গেল খুব দ্রুত ইঞ্জিন দুর্বল হয়ে মোবিল খাওয়া শুরু করে। এই কারণে আপনারা সবসময় 4 সিলিন্ডার সাজেস্ট করবেন, ঠিক আছে? এই বিটস গাড়িগুলায় আমরা ইনজেক্টর কিন্তু এতদিন বসাইতাম ওই ভিতরে, এই ভিতরে বসাইতাম, মানে বাটারফ্লাইটা পার করে এই পিছনে বসাইতাম। সেক্ষেত্রে আপনার এই যে আমরা যে গ্যাস ঢোকে, গ্যাসের লাইনগুলো অনেক লম্বা হয়ে যেত এবং রেডি পিক আপটা অনেক কম হতো। দেখেন এই গাড়িটায় আমরা আরও আপডেট করে নিয়ে আসছি, আমরা ইঞ্জেক্টরটা আরও ইঞ্জিনের কাছাকাছি নিয়ে আসছি, ইঞ্জিনের অনেক কাছে নিয়ে আসছি, ঠিক আছে? এখন রেডি পিক আপ ইনস্ট্যান্ট আগেরগুলোর চেয়ে আরও ভালো উঠবে। আসলে এই কাজগুলো করার জন্য সময় দেওয়া লাগে। আমাদের এই জায়গায় কনভার্সন করলে আপনার এইভাবে সময়গুলো একটু বেড়ে যায়, কিন্তু আপনার মানে যদি চিন্তা করেন যে পরবর্তীতে সার্ভিস কিন্তু খুব ভালো হইবে। এই যে সময় করে একটু সময় নিয়ে এই জিনিসটা আমি আরও আপডেট করে ফেলাইলাম, সেক্ষেত্রে এই কাজের কোয়ালিটিটা কিন্তু অন্য লেভেলে চলে গেল, টানটা অন্য লেভেলে চলে যাব এবং স্মুথনেস আরও বেড়ে যাব, ঠিক আছে? আপনারা কাজ করতে এলে অবশ্যই সময় দিবেন। আর এটার মোটামুটি মাল সব ফিটিং হয়ে গেছে, আমরা সিলিন্ডারটা দেখাচ্ছি।
এটা 40 লিটার সিলিন্ডার দিয়ে করা হয়েছে। 25-35, 25-এর মানে 11 মাস, ডিসেম্বরে এই সিলিন্ডারগুলো ইম্পোর্ট করা হয়েছে। এর চেয়ে আপডেট সিলিন্ডার এখন ঢুকে গেছে, আরও 2-3 মাস পরের সিলিন্ডার নিতে হবে। আমাদের এলপিজি করা শেষ, ঠিক আছে। চলেন আমরা চালাই দেখি। বনারটা নামাই দেন, বনারটা নামাই দেন। এলপিজি করা শেষ, টিউনিং করছি।